মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা। বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে? বলেন এটার উপরে? আচ্ছা ওইদিকে যাচ্ছি না। এখন বিমান বিধ্বংস হয়েছে, অনেক ছেলে ফেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা দু একটা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কবি হুজুর আমারে পতিতা কইছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতাপন্থী উপদেষ্টা। ওখানে টাকা দেওয়ার জন্য 2 কোটি টাকা বরাদ্দ। কয় কোটি? আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি? কোনো মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, বিয়ে দেন। তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌনকর্মী যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে? তা আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারে পতিতা বানিয়ে দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র, এই উপদেষ্টাগুলো। আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এরা আমাদের রানী, এদেরকে আমরা সম্মান করি। ইসলাম এদেরকে সম্মান দিয়েছে। এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখা সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেষ্টাগিরি বন্ধ করেন। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজতে ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি? গানের শিক্ষক, নাচের শিক্ষক। নাউজুবিল্লাহ। কোমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নাই, সংস্কার নাই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার, তারা দিতে হবে। সে ড্যান্স শিখাবে, কোমর হেলে দুলে নাচ শিখাবে। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গায়রাতওয়ালা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে, মুসলমান বাদ দেন। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত নাও হইতে পারেন, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মানবোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়ারও সহ্য হওয়ার কথা। আত্মসম্মানবোধ থাকলে। আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবেই। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুটা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুরসুরি নিচ্ছে। আপনার মেয়েরে দেখা, যেই মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে। এই সুযোগ আপনি করে দিচ্ছেন। বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন। তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে। উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া বেরোইলেও তো, পর্দা সহ বেরোইলেও তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো, একটা পরকীয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত। যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে, যান দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
ইসলামী শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মেরে পরে এমনি ধরি। আর নিরাপত্তা হাসেন, টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ির গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন আসেন কেন আপনি? আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন, নিরাপত্তা নাই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, মায়ের খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, হের খবর রাখতে পারে না। নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি একবার পরীক্ষিত। আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি, আলহামদুলিল্লাহ। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, খবর নিয়ে দেখুন, যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো, যায় দেখেন তার মা তার বেশি সময় দেয়। খবর নেন, যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রবকে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে। মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনূস না, মদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমার রবকে, আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে গেলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা, একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সবকিছুতে একমাত্র মালিক কে? নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো? দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো? এখন তো ইসলাম নিয়ে কথা বললেও, দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। আরে ভাই, নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এগুলো বলেন, মদিনার ইসলাম বুঝেন? মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সেখন বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম। কি হাস্যকর কথা না? বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে, এরপরেও নাউজুবিল্লাহ